আগামী দিনে মালদা মুর্শিদাবাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ অধীর চৌধুরীর। বাংলাদেশ অচিরেই মৌলবাদকে প্রতিহত না করলে তাদের টার্গেট হলো পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের মতো জেলা। বহরমপুরের সাংবাদিক বৈঠকে আর কি বললেন প্রাক্তন সাংসদ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মৌলবাদকে বাংলাদেশের মানুষ অচিরেই প্রতিহত না করে তাহলে আগামী দিনে তাদের লক্ষ্য হবে পশ্চিমবঙ্গের দিকে। তারা টার্গেট করবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো এলাকা। বহরমপুরের সাংবাদিক বৈঠকে এই নিয়ে কি বললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটায় সংখ্যালঘু, যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান, এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু। এই ধরনের মুর্শিদাবাদ, আমি যে জেলায় থাকি, 70 থেকে 73% উপরে মুসলমান বাস করে। তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অঙ্গ। এরা দুদিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত। মনে করে দেখো, কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল, আজও মুসলমান সংখ্যায় বেশি। তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে, সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে, সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে, সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়, তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। এটা স্বাভাবিক, তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি।